কান্তজির মন্দির কোথায়? কাহারোল, দিনাজপুর। গুরুদুয়ারা শিখ মন্দির গুরুদুয়ারা শিখ মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায়। কান্তজিও মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বার কি নামে পরিচিত? নহবত খানা তোরণ। গুরুদুয়ারা শিখ মন্দির কোন জেলায় অবস্থিত? গুরুদুয়ারা শিখ মন্দির কোন জেলায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। রামু মন্দির কোথায়? কক্সবাজারের রামু থানায়। রামু মন্দির কোন জেলায় অবস্থিত? কক্সবাজারের রামু থানায়। দেখ, সীতাকোট বিহার কোথায়? দিনাজপুর। সীতাকোট বিহার সীতাকোট বিহার সীতাকোট বিহার কোথায়? দিনাজপুর। সীতাকোট বিহার দিনাজপুর। সীতাকোট বিহার দিনাজপুর। সোমপুর বিহার বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার একই নাম। সোমপুর বিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার। সোমপুর বিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার কোথায়? নওগাঁ। জগদ্দল বিহার কোথায়? নওগাঁ। জগদ্দল বিহার কোথায়? নওগাঁ। জগদ্দল বিহার, নওগাঁ। আর সোমপুর বিহারের নির্মাতা হচ্ছে রাজা ধর্মপাল। শালবন বিহার কোথায়? ময়নামতি, কুমিল্লা। শালবন বিহার আর আনন্দ বিহার। শালবন বিহার, আনন্দ বিহার। শালবন বিহার, আনন্দ বিহার ময়নামতির, কুমিল্লা। ময়নামতি, কুমিল্লা। মহামণি বিহার মহামণি বিহার রাউজান, চট্টগ্রাম। নওগাঁ জেলার পাহাড়পুরে সোমপুর বিহারে প্রতিষ্ঠাতা রাজা ধর্মপাল। ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? বৌদ্ধ সভ্যতা। ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? বৌদ্ধ সভ্যতা। বৌদ্ধ সভ্যতা। পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোথায়? জগদ্দল বিহার কোথায়? নওগাঁ। পাহাড়পুরের বৌদ্ধ বিহার অর্থাৎ সোমপুর বিহার কোথায়? নওগাঁ। পাহাড়পুরের বৌদ্ধ বিহার কি নামে পরিচিত? সোমপুর বিহার। মাস্তবীর শিলভদ্র কোন বিহারে আচার্য ছিলেন? নালন্দা বিহার। মাস্তবীর শিলভদ্র কোন বিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। মহামণি বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? রাউজান, চট্টগ্রাম। শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটা? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হচ্ছে সীতাকোট বিহার। আনন্দ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতি। লোকশিল্প জাদুঘর কোথায়? সোনারগাঁও। লোকশিল্প জাদুঘর লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী। এটা মনে থাকুন, বরেন্দ্র জাদুঘর প্রথম জাদুঘর রাজশাহী। লোকশিল্প জাদুঘর সোনারগাঁও। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়? মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে আগারগাঁও। মুক্তিযুদ্ধ জাদুঘর অর্থাৎ বিজয় কেতন, ঢাকা সেনানিবাস। মুক্তি জাদুঘর কোথায়? আগারগাঁও। আর মুক্তিযুদ্ধ জাদুঘর বিজয় কেতন, ঢাকা সেনানিবাস। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? বিজয় কেতন। ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতি বিজড়িত জাদুঘর কোনটি? বঙ্গবন্ধু জাদুঘর। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটা? বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকা আগারগাঁওয়ে। মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে 22শে মার্চ। উত্তরা গণভবন কোথায়? নাটোরে। উত্তরা গণভবন, নাটোর। পানাম নগরী কোথায়? নারায়ণগঞ্জ। পানাম নগরী, নারায়ণগঞ্জ। বালিয়াটি জমিদার বাড়ি, মানিকগঞ্জ। আহসান মঞ্জিল কোথায়? ঢাকা। ওয়ারী পটেশ্বর কোথায়? নরসিংদী। শিলাদেবীর ঘাট কোথায়? বগুড়া।
শিলাদেবীর ঘাট কোথায়? বগুড়া। ওয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? 2500 বছর আগে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। ঐতিহাসিক রোজ গার্ডেন কোথায় অবস্থিত? ঢাকা। পানাম নগরটি কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। পানাম নগরটি কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। দিভর দিঘি কোন উপজেলায় অবস্থিত? পত্নীতলা। দিভর দিঘি কোন উপজেলায় অবস্থিত? পত্নীতলা। নাটোরের দিঘাপাতিয়ার জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? উত্তরা গণভবন। বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবন কোনটা? মানে রাষ্ট্রপতির নাম হচ্ছে বঙ্গভবন আর প্রধানমন্ত্রীটা হচ্ছে গণভবন। বাংলাদেশ ব্যাংকের একমাত্র কারেন্সি মিউজিয়াম অর্থাৎ মুদ্রা জাদুঘর প্রতিষ্ঠিত হয় 28 এপ্রিল 2009 সালে। বাংলাদেশ ব্যাংকের একমাত্র কারেন্সি মিউজিয়াম অর্থাৎ মুদ্রা জাদুঘর প্রতিষ্ঠিত হয় 28 এপ্রিল 2009 সালে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1974 সালে। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? ঢাকা। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। বঙ্গবন্ধু সাফারি পার্কটি কোথায় অবস্থিত? গাজীপুর। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে? ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে? ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। কোন ব্রিটিশ আমলে কোনটি ব্রিটিশ আমলে স্থাপত্য কার্জন হল? কোনটি ব্রিটিশ আমলে স্থাপত্য কার্জন হল? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রতিষ্ঠিত 1957 সালে। সাফারি পার্ক কি জাতীয় পার্ক? জীবজন্তুর অভয়ারণ্য। বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুরে। আলোকিত মানব চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত বায়তুল ইজ্জতে। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা কে? আখতার হামিদ খান। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? আগারগাঁও। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? আগারগাঁও। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি অবস্থিত সীতাকুণ্ড। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি অবস্থিত সীতাকুণ্ড। বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা সেগুনবাগিচায়। মাতৃভাষা ইনস্টিটিউট। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা সেগুনবাগিচায়। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? ময়মনসিংহ। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? গাজীপুর। গাজীপুরের কালিয়াকৈর পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ আরডিএ কোথায় অবস্থিত? বগুড়া। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? বিটিসিএল। দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? গজারিয়া। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? 73 সালে। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? কোনাবাড়ী। শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? বগুড়া। শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? সেটা হচ্ছে বগুড়া। গবেষণা ইনস্টিটিউট। গবেষণা ইনস্টিটিউট। আল্লাহু আকবার। কৃষি আর ধান গবেষণা কোথায়? জয়দেবপুর, গাজীপুর। কৃষি আর ধান, জয়দেবপুর, গাজীপুর। পাট গবেষণা কোথায়? ঢাকাতে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ, ঢাকা। সুগার কপ কোথায়? সুগার কপ গবেষণা হচ্ছে ঈশ্বরদী, পাবনা। সুগার কপ গবেষণা হচ্ছে ঈশ্বরদী, পাবনা। চা গবেষণা কোথায়? শ্রীমঙ্গল, মৌলভীবাজার। তুলা হচ্ছে যশোর। জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট অর্থাৎ নিপোর্ট হচ্ছে আজিমপুর, ঢাকা। কুমির অর্থাৎ মিঠা পানি কুমির হচ্ছে ভালুকা, ময়মনসিংহ। কুমির লোনা পানি হচ্ছে ডুল, হাজরা, কক্সবাজার।
ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের উদ্যান তথ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? গাজীপুর। মানে উদ্যান তথ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বগুড়া। রেশম চাষ কোথায় হয়? রাজশাহী। চা চট্টগ্রাম। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি কোথায় অবস্থিত? নেত্রকোনা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি কোথায় অবস্থিত? ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি কোথায় অবস্থিত? নেত্রকোনা। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে 3 ডিসেম্বর। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানের জন্ম? বাংলা একাডেমি। বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে 2010 সালে। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমি। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হচ্ছে ডক্টর মাজহারুল ইসলাম। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সাল থেকে। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সাল থেকে। বাংলা একাডেমি ভবনের নাম কি? বাংলা একাডেমি ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকার নাম কি? বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকার নাম কি? উত্তরাধিকার। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1952 সালের 3 জানুয়ারি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1952 সালের 3 জানুয়ারি। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে উইলিয়াম জোন্স। কোন প্রতিষ্ঠান হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয়? অর্থাৎ বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি? হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি? হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি? স্টেপস। জনাব এফ আর খান বাংলাদেশের গৌরব ছিলেন। তিনি ছিলেন একজন স্থপতি। বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন? ফজলুর রহমান অর্থাৎ এফ আর খান। শিল্পাচার্য হিসেবে খ্যাত কোনটা? জৈনুল আবেদিন। শিল্পাচার্য হিসেবে খ্যাত জৈনুল আবেদিন। 1988 সালে সিউল অলিম্পিকের পার্কে স্টেপস ভাস্কর্যটির প্রদর্শনীতে স্থান পায় বাংলাদেশী কোন ভাস্করের? হামিদুজ্জামান খান। 1988 সালে সিউল অলিম্পিকের পার্কে স্টেপস ভাস্কর্যটি প্রদর্শনীতে স্থান পায় বাংলাদেশী কোন ভাস্কর্যের? হামিদুজ্জামান খান। বাংলার 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে সুনাম অর্জন করেন বাংলাদেশের কোন শিল্পী? শিল্পীচর্চা জৈনুল আবেদিন। কার্টুনিস্ট হিসেবে বাংলাদেশের কোন শিল্পী অধিক পরিচিত? রফিকুন নবী। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কারা? জাতীয় স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধের স্থপতি জাতীয় স্মৃতিসৌধের সৈয়দ মাইনুল হাসান। এটা কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। জাতীয় জাদুঘর জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? জাতীয় জাদুঘর হচ্ছে শাহবাগে অবস্থিত। জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকাতে অবস্থিত। কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান। শাপলা চত্বর শাপলা চত্বর আজিজুল জলিল পাশা। শাপলা চত্বর আজিজুল জলিল পাশা।
বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মোস্তফা হারুন কুদ্দুস। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মোস্তফা হারুন কুদ্দুস। অপরাজেয় বাংলা সৈয়দ আবদুল্লাহ খালেদ। শোষপাজিত স্বাধীনতা শোষপাজিত স্বাধীনতা শামীম শিকদার। শোষপাজিত স্বাধীনতা শামীম শিকদার, এটি টিএসজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে অবস্থিত। অপরাজেয় বাংলা সৈয়দ আবদুল্লাহ খালেদ, এটি ঢাবি কলা ভবনের সামনে অবস্থিত। জাগ্রত চৌরঙ্গী, এটার আব্দুর রাজ্জাক, জৈতুপুর চৌরাস্তা। সাভাষ বাংলাদেশ নিতুন কুণ্ড, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মুজিবনগর স্মৃতিসৌধ তানবীর কবির, মেহেরপুর। মুজিবনগর স্মৃতিসৌধ তানবীর কবির, মেহেরপুর অবস্থিত। জাতীয় সংসদ ভবন লুই আই কান, তা শেরেবাংলা নগরে অবস্থিত। কমলাপুর রেল স্টেশন বববুই, কমলাপুর, ঢাকা। সংসপ্তক হামিদুজ্জামান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সংসপ্তক হামিদুজ্জামান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? শহীদ বুদ্ধিজীবী মোস্তফা হারুন কুদ্দুস। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এর কি বলছে? দোয়েল চত্বরের স্থাপত্য স্থপতি আজিজুল জলিল পাশা। দোয়েল চত্বর আজিজুল জলিল পাশা। শাপলা চত্বর আজিজুল জলিল পাশা, দোয়েল চত্বর আজিজুল জলিল পাশা। রাজসিক বিহার ভাস্কর্য কোথায় অবস্থিত? রাজসিক বিহার ভাস্কর্য কোথায় অবস্থিত? হোটেল রূপসী বাংলার সামনে। রাজসিক বিহার ভাস্কর্য কোথায় অবস্থিত? হোটেল রূপসী বাংলার সামনে। রাজারবাগ পুলিশ লাইন দুর্যোগ ভাস্কর্যটি শিল্পী কে? মিনাল হক। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রক্ত সোপান। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রক্ত সোপান। মিশুকের স্থপতি কে? হামিদুজ্জামান খান। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা হচ্ছে 150 ফুট, অর্থাৎ 46.5 মিটার। অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? 16 ডিসেম্বর 1979 সালে। অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? 16 ডিসেম্বর 1979 সালে। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের সঙ্গীত? মানে গম্ভীরা কোন অঞ্চলের? চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ রাজশাহী। গম্ভীরা কোন অঞ্চলের? চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ রাজশাহী। ভান্ডারী হচ্ছে চট্টগ্রাম। ভান্ডারী কোথায়? চট্টগ্রাম। ভাওয়াইয়া কোথায়? রংপুর। ভাওয়াইয়া রংপুর। হাটিয়ালি ময়মনসিংহ। আর ময়মনসিংহ আর সিলেটের হচ্ছে সারিগান। সারিগান কোন অঞ্চলের? ময়মনসিংহ আর সিলেটের। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী। ভান্ডারী চট্টগ্রাম। ভাওয়াইয়া রংপুর। ভাটিয়ালি ময়মনসিংহ। সারিগান ময়মনসিংহ আর সিলেট। মনপুরা ৭০ কি? একটি চিত্রশিল্প। মনপুরা ৭০ চিত্রকর্মটি কার? জৈনুল আবেদিন। জৈনুল আবেদিনের দুর্ভিক্ষ চিত্রমালা কোন কালিতে আঁকা? শুধু কালো। বাংলাদেশের সর্ববৃহৎ পোড়ামাটির ফলকচিত্র কোথায় রয়েছে? নওগাঁর পাহাড়পুর। বাংলাদেশের সর্ববৃহৎ পোড়ামাটির ফলকচিত্র কোথায় রয়েছে? নওগাঁর পাহাড়পুর। ষোড়শ সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেছেন? ব্রাহ্মণবাড়িয়া। লালন ফকিরের জন্মস্থান কোথায়? লালন ফকিরের জন্মস্থান কোথায়? ঝিনাইদহ। তিন কন্যা ছবি এঁকেছেন কে? কামরুল হাসান। 12 আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম। সবকটি জানালা খুলে দাও। সবকটি জানালা খুলে দাও। না, সবকটি জানালা খুলে দাও, এটা হচ্ছে নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু সুরকার। ইমতিয়াজ বুলবুল। মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গোবিন্দ হালদার। এক সাগর রক্তের বিনিময়ে। মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, সেটা হচ্ছে গোবিন্দ হালদার। শুনো একটি মুজিবের কণ্ঠ থেকে। শুনো একটি মুজিবের কণ্ঠ থেকে, গৌরীপ্রসন্ন মজুমদার। মানে সবকটা জানালা খুলে দাও, নজরুল ইসলাম বাবু। মোরা একটি ফুলকে বাঁচাও বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, গোবিন্দ হালদার। শুনো একটি মুজিবরের থেকে, গৌরীপ্রসন্ন মজুমদার।
মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি? জীবন থেকে নেয়া। ওরা 11 জন বা হাঙ্গর নদী গ্রেনেড। ওরা 11 জন, হাঙ্গর নদী গ্রেনেড। চাষী নজরুল ইসলাম। ওরা 11 জন বা হাঙ্গর নদী গ্রেনেড। চাষী নজরুল ইসলাম। আগুনে পরশমণি বা শ্যামল ছায়া। হুমায়ুন আহমেদ। আগুনে পরশমণি বা শ্যামল ছায়া। হুমায়ুন আহমেদ। আগুনে পরশমণি বা শ্যামল ছায়া। হুমায়ুন আহমেদ। মাটির ময়না অর্থাৎ তারেক মাসুদ। ধীরে বহে মেঘনা, ধীরে বহে মেঘনা, সেটা হচ্ছে আলমগীর কবির। ধীরে বহে মেঘনা, আলমগীর কবির। আবার তোরা মানুষ হ, এটি কি? খান আতাউর রহমান। আবার তোরা মানুষ হ, খান আতাউর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? আলমগীর কবির। মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক কে? তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? আগুনে পরশমণি। মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি ওরা 11 জনের পরিচালক কে? চাষী নজরুল ইসলাম। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র কোনটি? আবার তোরা মানুষ হ। আবার তোরা মানুষ হ সিনেমার পরিচালক কে? খান আতাউর রহমান। এখনো পরশমণি কার? হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শ্যামল ছায়া কার রচনা? হুমায়ুন আহমেদ। শ্যামল ছায়া, শ্যামল ছায়া। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শ্যামল ছায়া কার রচনা? হুমায়ুন আহমেদ। কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন ছবিটি পুরস্কৃত? কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন ছবিটি পুরস্কৃত হয়? মাটির ময়না। গেরিলা কার? নাসির উদ্দিন ইউসুফ। গেরিলা নাসির উদ্দিন ইউসুফ। হুলিয়া তানভীর মোকাম্মেল। গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে? নাসির উদ্দিন ইউসুফ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র? হুলিয়া। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? গেরিলা। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? গেরিলা। বাংলাদেশের কোন ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার লাভ করে? সেটা হচ্ছে গেরিলা। স্টপ জেনোসাইড বা এ স্টেট ইজ ব্রন। স্টপ জেনোসাইড এ স্টেট ইজ ব্রন। স্টপ জেনোসাইড এ স্টেট ইজ ব্রন মানে জহির রায়হান। লিবারেশন ফাইটার বা এক সাগর রক্তের বিনিময়ে। লিবারেশন ফাইটার বা এক সাগর রক্তের বিনিময়ে। আলমগীর কবির। পলাশী থেকে ধানমন্ডি আব্দুল গাফফার চৌধুরী। লিবারেশন ফাইটার, এক সাগর রক্তের বিনিময়ে। আলমগীর কবির। পলাশী থেকে ধানমন্ডি আব্দুল গাফফার চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র কোনটা? স্টপ জেনোসাইড এ স্টেট ইজ ব্রন। স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রটি কে নির্মাণ করেছেন? জহির রায়হান। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? আব্দুল গাফফার চৌধুরী। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি? স্টপ জেনোসাইড। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র এ এ স্টেট ইজ বর্ন, এটা জহির রায়হানের। মুক্তির গান অর্থ মুক্তির কথা, এটি তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। লেট দেয়ার বি লাইট কার? জহির রায়হানের। মুক্তির গান তারেক মাসুদ। কোন চলচ্চিত্রটি 1947 সালের দেশভাগ নিয়ে নির্মিত? কোন চলচ্চিত্রটি 1947 সালে দেশভাগ নিয়ে নির্মিত? চিত্রা নদীর পারে। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র মুক্তির কথা কার? তারেক মাসুদ। চিত্রা নদীর পারে পরিচালনা করেছে কারা? চিত্রা নদীর পারে পরিচালনা করেছে তানভীর মোকাম্মেল। কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিল? ধ্রুব। বাংলাদেশের প্রথম নির্মিত বাংলা ছায়াছবি কোনটা? মুখ ও মুখোশ। বাংলাদেশের প্রথম মুখ ও মুখোশ সঙ্গীত পরিচালক কে?
মানে মুক ও মুখোশের সঙ্গীত পরিচালক কে ছিলেন? সমর দাস। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক কে? জহির রায়হান। সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? শেখ নিয়ামত শাকের। জীবনটুলি জীবনঢুলি কি একটি চলচ্চিত্রের নাম? পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে? গৌতম ঘোষ। পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে? গৌতম ঘোষ। প্রয়াতচিত্র পরিচালক তারেক মাসুদের জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কে চলচ্চিত্র সম্পর্কের নাম কি? রানওয়ে। মানে তারেক মাসুদের জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম হচ্ছে রানওয়ে। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর বা ভ্যাট। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ এর সংখ্যা কয়টা? দুটা। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। বাংলাদেশে কাগজের নোট অর্থাৎ 1 টাকা ও 100 টাকা প্রথম চালু হয় অর্থাৎ নিজস্ব মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সালে। মূল্য সংযোজন কর চালু হয় 1 জুলাই 1991 সালে। মূল্য সংযোজন কর চালু হয় 1 জুলাই 1991 সালে। সরকার ট্রেজারি বিল কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করা হয়? কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রাস্ফীতির প্রধান কারণ হলো মুদ্রার যোগান বৃদ্ধি। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টা? 4টা। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টা? 4টি। 20 টাকার নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংক গভর্নরের। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটা? 73 থেকে 78। মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 73 থেকে 78। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটা? আরব বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে আরব বাংলাদেশ অর্থাৎ এবি ব্যাংক। বর্তমান নাম হচ্ছে এবি ব্যাংক। বাংলাদেশে মুদ্রানীতির পরিচালনার দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে প্রথম 1000 টাকার নোট চালু হয় কোন সালে? 2008 সালে। মূল্য সংযোজন কর একটি কি? পরোক্ষ কর। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটা? বিশ্ব ব্যাংক। সাধারণ বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠা লাভ করে? 1973 সালে। কোনটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে? বাংলাদেশ ব্যাংক। টাকার বিপরীতে সর্বোচ্চ বিনিময় হার কোন মুদ্রার? পাউন্ড। বিদেশে কর্মরত শ্রমিকদের প্রেরিত অর্থকে কি বলা হয়? রেমিটেন্স। বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1998 সালে। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1983 সালে। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। বিকাশ কোন ব্যাংক জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে? ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর? 4 বছর। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1971 সালে। পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2014 সালে। বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক থেকে। বাংলাদেশে সর্বাধিক তৈরি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সর্বাধিক তৈরি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ কোনটা? জাপান। বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ হচ্ছে জাপান। বাংলাদেশে বেসরকারি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটা? এফবিসিসিআই। বাংলাদেশ শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশের তথ্য অধিকার আইন পাস কবে হয়? 29 মার্চ 2009 সালে। প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়েকে কয়টি অঞ্চলে ভাগ করেছে? 2টি। পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল।
বাংলাদেশ রেলওয়ের যাত্রা শুরু হয় 15ই নভেম্বর 1862 সালে। 15ই নভেম্বর 1862 সালে। বাংলাদেশ রেলওয়ের দুটি জংশন স্টেশন, একটা হচ্ছে লাকসাম ও আখাউড়া। বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান রেলওয়ে গেজ কয়টা? 3টা। কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া? ব্রড গেজ। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 1 জুলাই 2009 সালে। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? বাসস। বাসস কি একটি সংবাদ সংস্থার নাম? বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুরে। বাংলাদেশ জাতীয় সম্প্রচার নীতি কোন সনে প্রণীত হয়? 2014 সালে। বিশ্ববিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রুটটি বাংলাদেশের কোন এলাকা থেকে শুরু হয়েছে? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে। আর্থ-সামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন? যোগাযোগ ব্যবস্থা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক বলাকার নকশা কে করেন? অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক বলাকা বলাকা কামরুল হাসান। বঙ্গবন্ধু বহুমুখী সেতু চালু হয় 1998 সালে। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। বঙ্গবন্ধু সেতুতে স্পেনের সংখ্যা কতটা? 49টা। বঙ্গবন্ধু এগুলাই সমাধান করছে এগুলো। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটা? হান্ডিস সেতু। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কয়টা? 3টা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয় 4 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইন্সের নাম কি? এরো বেঙ্গল। সুনাম মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটা? বেনাপোল অর্থাৎ যশোর। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। অরুণ আলো ও রাঙ্গা প্রভাত অরুণ আলো ও রাঙ্গা প্রভাত কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ। বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় ঢাকা থেকে টেলিভিশন সম্প্রচার শুরু হয় 1964 সালের 25শে ডিসেম্বর। ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় 1975 সালের 6 মার্চ। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় 1 ডিসেম্বর 1980 সালে। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় 1 ডিসেম্বর 1980 সালে। বিটিভি ওয়ার্ল্ড চালু হয় 11 এপ্রিল 2004 সালে। বিটিভি ওয়ার্ল্ড চালু হয় 11 এপ্রিল 2004 সালে। বাংলাদেশে সর্বপ্রথম 3G সেবা চালু করে কোন কোম্পানি? টেলিটক। বাংলাদেশে সর্বপ্রথম 3G সেবা চালু করে কোন কোম্পানি? টেলিটক। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় 4 জানুয়ারি 1990 সালে। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় 4 জানুয়ারি 1990 সালে। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় 4 জানুয়ারি 1990 সালে। রেলপথে ঢাকা থেকে খুলনা দূরত্ব কত? 412 কিলোমিটার। দেশের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর অবস্থান কোথায়? কমলাপুর, ঢাকা। দেশের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর অবস্থান কোথায়? কমলাপুর, ঢাকা। জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? 1954 সালে। বঙ্গবন্ধু জুলিও কুরি পুরস্কার পদক লাভ করেন 1972 সালের 10 অক্টোবর এবং প্রদান করা হয় 23 মে 1973 সালে। কৃষিবিদদের মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণী প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? জুলিও কুরি পদক। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সাল থেকে। বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কোনটি? বাংলা একাডেমি পুরস্কার। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটা? স্বাধীনতা পদক। স্বাধীনতা দিবস পুরস্কার প্রবর্তন হয় 1977 সাল থেকে। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কোনটা? রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বাঙালি কবি নাইট উপাধি লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ পেয়েছিলেন 1913 সালে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? মানে দক্ষিণ এশিয়ার ডক্টর ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? দ্বিতীয়। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলস। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলস। 23তম অলিম্পিক গেমসে। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় 1985 সালে ঢাকায়। প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় 1985 সালে ঢাকায়। দাবায় বাংলাদেশের প্রথম খেতাবপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার কে? নিয়াজ মোরশেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়? 1972 সালে। বিকেএসপি হলো কি একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম? বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? জিরানী বাজার, সাভার। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল এর অভিষেক কবে হয়? 1996 সালে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসবি প্রতিষ্ঠিত হয় 14 এপ্রিল 1986 সালে। 14 এপ্রিল 1986 সালে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে 1997 সালে 15 জুন। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে 1997 সালে 15 জুন। বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়? 1997 সালে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে খেলার মর্যাদা লাভ করে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে 2000 সালের 26 জুন। বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিকের পূর্ণ সদস্যপদ লাভ করে 2004 সালে। বাংলাদেশ ১৭তম টেস্ট খেলে কোন দলের বিপক্ষে? শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথম ওয়ানডে বা টেস্ট সিরিজ জয়লাভ করে কোন দলের বিপক্ষে? মানে প্রথম ওয়ানডে বা টেস্ট সিরিজ জয়লাভ করে জিম্বাবুয়ের বিরুদ্ধে। বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট ম্যাচ কোন দ্বিতীয় ক্রিকেটারে ডাবল সেঞ্চুরি করেছে? তামিম ইকবাল। বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে 1977 সালে। 1997 সালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি লাভ করে? 1997 সালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জয় লাভ করে? কেনিয়া। কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতে 1998 সালে। কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতে 1998 সালে। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট অংশ নেয় 1978 সালে। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয় 1978 সালে। একদিনের ক্রিকেট শুরু হয় 1971 সালে। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয় 1978 সালে। একদিনের ক্রিকেট শুরু হয় 1971 সালে। বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশে অভিষেক হয় 1999 সালে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় 1999 সালে, সপ্তম ক্রিকেট মানে বিশ্বকাপ ক্রিকেটে 1999 সালে সপ্তম বিশ্বকাপে অংশগ্রহণ করছে। বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে? স্কটল্যান্ড। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন তারিখে? 17 মে 1999 সালে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন তারিখে? 17 মে 1999 সালে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন তারিখে? 17 মে 1999 সালে। ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান আউট হতে পারে 9 ভাবে। মামনি হলো একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম। বাংলাদেশ বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে 1980 সালে। বাংলাদেশ বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে 1980 সালে। টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? ব্রজেন দাস। কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়? সুন্দরবন। প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে ময়নামতি, পাহাড়পুর, মহাস্থানগড়। প্যারোল অর্থ কি? নির্বাহী আদেশে মুক্তি। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করতে হয়, উপরের তিনটি বিষয়: খাদ্যের ক্রয় ক্ষমতা, খাদ্যের মূল্য, খাদ্যের সহজলভ্যতা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন গাজীপুরে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন হচ্ছে 8ই আগস্ট। বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটা? মিরসরাই, চট্টগ্রাম। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন জারি করা হয় কত সালে? 1987 সালে। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন জারি করা হয় 1987 সালে। বাংলাদেশের 6 ঋতুর সঠিক অনুক্রম কোনটা? প্রথমে থাকবে গ্রীষ্ম, তারপরে আসবে বর্ষা, তারপরে আসবে শরৎ, তারপর হচ্ছে হেমন্ত, শীত, বসন্ত। তাহলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাঙালি উপভাষা অঞ্চল কোনটা? বরিশাল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1975 সাল পরবর্তী সময়ে মালাই বোনার সংসপ্তকের লেখক কে? শহীদুল্লাহ কায়সার। বাংলাদেশের রাত 8টা, আন্তর্জাতিক সময় কত? মানে আন্তর্জাতিক সময় হচ্ছে 20টা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া। কোনটি আইনগত ভিত্তি আছে? ওয়াকফ। শেষ, এই পৃষ্ঠাই শেষ। মূল্যবোধ কি? আচরণের মানদণ্ড। কোনটি অনুপার্জিত আয়? অগ্রিমপ্রাপ্ত কমিশন। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? যুবকদের। নাগরিকের প্রধান কর্তব্য হল রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। বাঘের আক্রমণ থেকে পরিত্রাণ পেতে গাওয়া হয় গাজীর গান। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি। আকবরের চিত্রশালার প্রথম দিকের অলঙ্কৃত গ্রন্থগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে হামজানামা। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব যে আন্দোলনের স্লোগান? বুদ্ধির মুক্তি আন্দোলনের। 12 ভূঁইয়া কাদের বলা হতো? বড় বড় স্বাধীন জমিদার। মহাধীরাজ পদবী কারা গ্রহণ করে? গৌরচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব। কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাস্তবায়ন বাংলাদেশ অঙ্গীকার নেয়? 1990 সালের 3 আগস্ট। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে সুশীল সমাজ। নিচের কোনটি নাগরিকের দায়িত্ব? রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা। 1972 সালের 30শে জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন জহির রায়হান। মুনীর চৌধুরী শহীদ হন কোন সালে? 1971 সালে। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে? শোলাকিয়া, কিশোরগঞ্জ। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে। বয়স্ক ভাতা যার অন্তর্ভুক্ত সামাজিক নিরাপত্তা। বয়স্ক ভাতা যার অন্তর্ভুক্ত সামাজিক নিরাপত্তা। একটি বাড়ি একটি খামার চালু হয় 1996 সালে। জামাল নজরুল ইসলাম কে? বৈজ্ঞানিক। কবি জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা। পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় কবে? 25 থেকে 26 ফেব্রুয়ারি 2009 সালে। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি 1 লক্ষ বর্গ কিলোমিটার বেশি জলসীমা। মিয়ানমারের সাথে পেয়েছি। মুকুল ফৌজ কে গড়ে তোলেন? কামরুল হাসান।
নদী আমার মাস্টার মশাই, এই বিখ্যাত উক্তিটি কোন শিল্পীর? নদী আমার মাস্টার মশাই বিখ্যাত উক্তিটি হচ্ছে জৈনুল আবেদিন। পঞ্চাশের পঞ্চাশের দশকের বিখ্যাত নারী শিল্পীকে? নবেরা আহমেদ। বাংলাদেশ বিষয়াবলী শেষ।